হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, কেমন যেন বান্দা এত বিকট আওয়াজ, এরে বাবা গর্ভধারিণী মহিলা কেমন যেন সন্তানগুলো প্রসব করে ফেলবে। এরে বাবা কি পরিমাণ বিকট আওয়াজ, বলে পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, এত পরিমাণ ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ তোমাদেরকে হাসর করব। জোরে বলেন হাসর হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষগুলা ডেকে ডেকে একত্রিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে দুনিয়ার শাসক, এ দুনিয়ার জালেম স্বৈরাচারের দল, এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলবেন, হে দুনিয়ার চেয়ারম্যান, হে দুনিয়ার মেম্বার সাহেব, হে দুনিয়ার এমপি সাহেব, হে দুনিয়ার মন্ত্রী সাহেব, হে দুনিয়ার ক্ষমতাদার, তোমার ক্ষমতার কারণে দাপটের কারণে কেউ সামনে হাঁটতে পারে নাই। তোমার এত হুঙ্কার, তোমার এত মেজাজ, রে বাবা তোমার কথার কারণে কেউ সামনে কথা বলতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত ক্ষমতাদেরকে ডাক দিবে, ক্ষমতাদার আয় আয়, এর দুনিয়ার বাদশা আয় আয়, সকলকে আল্লাহ ডাক দিবে, এরে বান্দা আসো, আজকে আমি আল্লাহর সামনে জজবা নিয়ে আসো, ক্ষমতা নিয়ে আসো, পাওয়ার নিয়ে আসো, দেখি তোদের কি পরিমাণ পাওয়ার। দুনিয়াদার সবাইকে ডাকবে ওই হাসরের ময়দানে। আল্লাহ সবাইকে যখন ডাকবে, সবার মাথাগুলো বাবা কেমন যেন নিচের দিকে চলে যাবে, কেউ আল্লাহর সামনে মাথা উঁচু করবে না। এত একটা ভয়ঙ্কর অবস্থা, সবার মাথাগুলো যখন নিচু, কেউ যখন কোনো কথা বলবে না, লা জবাব লা কালাম, কেউ কোনো উত্তর দিবে না, কেউ কোনো কথা বলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ স্বাধীন, আমি আল্লাহ কাহ্হারিয়াতের মেজাজে আমি আল্লাহ তোমাদের বিচার শুরু করে দিব। আল্লাহকে ভয় করার দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আসলেই একজন ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল এই ভয় যার মধ্যে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে বান্দা তোমার মধ্যে যখন ভয় ঢুকে যাবে, আল্লাহ যখন তাকওয়া যখন অর্জন করবে বান্দা, আল্লাহ ওই বান্দার সম্মান উঁচু করে দিবে। এই যে গত শুক্রবার আপনাদের এলাকায় কি ভূমিকম্প হয়েছে? আমি যখন জুমার বয়ান মুতাআলা করতেছি, কিতাব সামনে নিয়ে বসছি, 10টা বেজে 38 মিনিট, তখন এমন সময়ের মধ্যে ভূমিকম্প মনে হয় কিতাবগুলো পড়ে যাচ্ছে। তো ভূমিকম্প বুঝতে পারলাম, এমন একটা অবস্থা মনে হয় ঘর থেকে বের হয়ে যাব, ভয় ঢুকে গেল। বিল্ডিং তো দ্বিতীয় তলা বিল্ডিং, তো ভয় ঢুকে গেল। তো কিছুক্ষণ পরেই আমি ফেসবুকের মধ্যে দেখলাম যে ঘরের মধ্যে কিছু মহিলা আছিল, মেয়েরা আছিল, ভূমিকম্প হওয়ার সাথে সাথে এমন একটা অবস্থা, কেমন যেন তার পাগলের মতো হয়ে গিয়েছে, কোন দিক দিয়ে বের হবে এমন একটা অবস্থার মধ্যে পাগলের মতো ঘর থেকে বের হলো। এত পরিমাণ ভয় আতঙ্ক। ফেসবুকে ঠিক ওই ভিডিওটাই, ওই ঘরের ভিডিওটাই আসছে। ঠিক একদিন পরেই ওই ঘরের মধ্যে বক্স চলতেছে, গান চলতেছে, ডিজে গান। তাহলে বলুন আমাদের ভয় আজকে আছে? কবরের ভয় আছে? যতক্ষণ বিপদ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন বিপদ আসে তখন বলে আল্লাহই এক, একনিষ্ঠভাবে বলে। যখন বিপদ চলে যায় যেই সেই। এজন্য আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন, চাই নারী হও পুরুষ হও, শিক্ষিত আর মূর্খ, আলেম আর আওয়াম, ধনী আর গরিব, প্রত্যেক মুমিনদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করার জন্য? আল্লাহকে ভয় করার জন্য। ভয়, ভয়ের নাম হচ্ছে তাকওয়া। ভয়ের নাম কি? একটু কথা বলতে হবে। ভয়ের নাম কি? তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে ঢুকবে, ওই ব্যক্তি কখনো গুনার কাজের সাথে শরীক হইতে পারবে না। এমন একটি নিয়ামত, এমন একটি মেডিসিন, তাকওয়া যার মধ্যে থাকবে, বলে গলার মধ্যে ছুরি আসবে, মাথার মধ্যে পিস্তল ঠেকাইবে, তারপরেও বান্দা গুনাহ করবে না। জোরে বলেন চিৎকার করে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য তাকওয়া আমাদের ভিতরে ঢুকাইতে হবে। তাকওয়া এর নাম হচ্ছে ভয়। খাউফুন মানেও ভয়, খাশিয়ুন মানেও ভয়, তাকিয়ুন মানেও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ لَوْ أَنزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ إنما يخشى الله من عباده العلماء। তাকিয়ুন মানেও ভয়, খাশিয়ুন মানেও ভয়, খাউফুন মানেও ভয়। যদিও প্রত্যেকটার মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে। বারবার আল্লাহ ভয়ের কথা বলতেছেন, বারবার। ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ বারবার তাকওয়ার কথা বলতেছেন। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল আলবা ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি লায়নুর। কোরআনের শুরুতেও তাকওয়া। বলেন তো, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা কোরআনের শুরুতে না শেষে? জোরে বলেন, কোরআনের শুরুতে না শেষে? কোরআনের শুরুতেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে, যেই দিন আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াইতে হবে। ওই দিনের নাম কিয়ামতের দিন। ওই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। এটা কোরআন নাজিলের শেষ আয়াত। এরপরে আর কোরআন শরীফের কোনো আয়াত নাজিল হয় না, এটাই শেষ আয়াত। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া, ভিতরেও তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহু আকবার। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া, ভিতরেও তাকওয়া। আল্লাহ বারবার তাকওয়ার কথা বলতেছেন, কারণ যার মধ্যে তাকওয়া থাকবে, যিনি আল্লাহকে ভয় করে, ভয়ের নাম তাকওয়া।
যিনি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা, যারা মুত্তাকি হবে তারাই সফল কাম, তারাই চূড়ান্ত বিজয়ী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা বলেছেন। ও জুয়াইরের মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, আল্লাহ ভয়ের কথা কেন বলেছেন? কারণ বান্দা যখন আল্লাহ পাকের ভয় থাকবে তখন সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরে বাবা, আপনাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনেন। বলেন তো, আল্লাহর নবীর চাইতে দামি কোন পীর সাহেব নাকি? আওয়াজ দিয়ে বলেন, কোন পীর সাহেব? শাহ জালাল, শাহ পরান, শাহ মাখদুম, কেউ না। বলে খাজা মঈনুদ্দিন না, খাজা মঈনুদ্দিন চিশতি, কেউ না। নবীর চাইতে দামি কেউ নাই। কেউ যদি মনে মনে ভাবে নবীর চাইতে দামি মনে হয় আমার পীর সাহেব, অটোমেটিক তার ঈমান চলে যাবে, ম্যাডাম তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাইতে দামি কেউ নাই। নবীর উম্মতের দল, আবার একদল আছে যারা ওলি আউলিয়া মানতে চায় না। আছে না এমন একদল? ওলি আউলিয়া মানতে চায় না, বলে ওলি আউলিয়া বলতে কেউ নাই। এরে জুয়াইরের মুসলমান, ও বৃদ্ধ বাবা, আমরা তো ওলি বলতে কোনো গাঞ্জাখোরকে বলি না, ওলি বলতে কোনো মদখোরকে বলি না, কোনো জুয়াখোরকে বলি না, কোনো সুদখোরকে বলি না, কোনো ঘুষখোরকে বলি না। ওলি বলতে আমরা বুঝি যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। আমরা তো ওলি বলতে তাদেরকেই বুঝি যাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হে আউলিয়া একরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, তোমরাই সফল কাম হবে, তোমরাই বিজয় লাভ করবে যদি দুইটা গুণ অর্জন করতে পারো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তোমরাই সফল কাম যদি দুইটা গুণ অর্জন করতে পারো। এক নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম তাকওয়া। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, এক বচনে হলো ওলি, বহু বচনে আউলিয়া। এর নবীর উম্মতের দল এই দুইটা গুণ যারা অর্জন করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই দুইটা গুণ যারা অর্জন করে দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করবে, যেটা সাধারণ অন্য কোনো মানুষদেরকে দান করবেন না, অন্য মানুষদেরকে দিবেন না। এর বাবা, একটা মাদ্রাসার মধ্যে এক ক্লাসের মধ্যে ছাত্র 20 জন, সবাই উস্তাদের কাছে, হুজুরের কাছে, স্যারের কাছে সমান, কিন্তু সবাই কিন্তু এক নাম্বার ছাত্র হওয়ার যোগ্য না। মসজিদের মধ্যে সামনে কাতারের মধ্যে আলেম আছে 13 জন, সবাই কিন্তু ইমাম না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। তাহলে দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, এক নম্বরে এক বছরে ওলি, বহু বছরে আউলিয়া।
এই দুইটা গুণ অর্জন করে যারা দুনিয়ার জমিনে বিচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করবে। কি সে পাওয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান দান করব। ফুরকান এটা কি? খায় না মাথায় দেয়, বলে ফুরকান এটা হলো একটা নূর, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূরের ঝলকের নাম ফুরকান। মা হুয়া মা মানাল ফুরকান, কি করবো এটা ফুরকান দিয়ে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, বলে এই ফুরকান নামক নিয়ামত দিয়ে বান্দা তুমি হক বাতিল নির্ণয় করে হকের উপর চলাটা তোমার জন্য আসান হয়ে যাবে। আল ইনসান আদাউল লিমা জাহিলু, ইনসান তো এমন একটা দল, এমন একটা জাত, এমন একটা গোষ্ঠী যাদেরকে বলা হয় নিমুখ হারাম। মানুষকে কি বলা হয়? নিমুখ হারাম। কেন? তারা নুন খায় গুণ গায় না। আছে না এমন কিছু মানুষ? আল্লাহর দেওয়া সব খায়া বলে দেয়ার ইজ নো গড, যে আল্লাহকে দেখি না ওই আল্লাহকে মানি না, এমন কথা বলে কি বলে না? আছে না নাই? আছে। কারণ আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রোদ, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর নিয়ামত কে বলে যে আল্লাহকে দেখি না ওই আল্লাহকে মানি না, এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আপনাদের দিক মনে হয় কিছু নাস্তিক নাই, আমার জানা মতো তো আছে নাস্তিক। আছে না নাই? আছে। খুঁজে খুঁজে বের করবেন, নাস্তিক আছে। এরা নবীর উম্মতের দল এই ফুরকান নামক নিয়ামত দিয়ে হক বাতিল নির্ণয় করে হকের উপর চলাটা আপনার জন্য আহসান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। মদিনার নবী ডাক দিয়া বলে, এর উম্মতের দল কখনো আমার উম্মতগুলা একসাথে গুমরাহি হবে না, সর্বদা একটা দল থাকবে, তারা হকের উপর থাকবে, যদিও সংখ্যায় হয় কম। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। তাহলে যার মধ্যে থাকবে কার ভয়? জোরে বলেন, আর জোরে বলেন, কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावाद हतूरा मकम जुज़्बे हक सी जे मुखाज इन सुजागा फजले उआ मस्त दर जुमला जहा। जार मध्य থাকবে আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ওই ব্যক্তিটাই হলো মুত্তাকি, ওই ব্যক্তি হলেন এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই জন্যই আমরা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দা তাকওয়ার গুণটা অর্জন করো। আল্লাহর নবী বলেন, মদিনার নবী ডাক দিয়া বলেন তাকওয়া কি জানো? আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না, দেখা যায়নি। বলে তাকওয়া কি? এটা দেখা যায় নাকি? না না, তাকওয়া হলো অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না। বলে তাকওয়া অন্তরে থাকে। এই একটা দলিল পাইয়া কিছু ভণ্ড বেদাহাতীরা বলে ভাই নামাজ পড়ো না কেন? বলে নামাজ না পড়লে কি হবে? অন্তর তো ঠিক আছে, তাকওয়া ঠিক আছে। এমন কিছু মুসল্লি বলে, এমন কিছু সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে আছে। এ ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলে নামাজ পড়ো না কেন? বলে হুজুর আপনার নামাজ পড়লে কি হবে? আমি নামাজ পড়ি না কিন্তু আমার তাকওয়া ঠিক আছে। আমি বলবো হ্যাঁ আছে আছে আছে, তবে তাকওয়া ভালো না, পুরাটাই পচা। বলেন ঠিক কিনা? তাদের আবার ভণ্ডদের দলিলের অভাব নাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মদিনার নবী ডাক দিয়া বলে আল্লাহ মানুষের চেহারা দেখবেন না, আল্লাহ মানুষের মাল দেখবেন না, আকার দেখবেন না, আকৃতি দেখবেন না, আল্লাহ দেখবেন অন্তরে হালাত। এই একটা দলিল পায়া ভণ্ডরা বলে আমাদের বলে নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান ঠিক আছে। আমি হুজুর দিনাজপুরি
জন্যই বলে গেলাম ঈমান আপনার মোটেও ঠিক নাই। চিৎকার বলে বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, তোমার ঈমান যদি ঠিক থাকতো জুয়াইর মসজিদের মধ্যে 5 বেলা দেখা যাইতো, এই মাহফিলের মধ্যেও তোমাকে নিয়ে আসতো, ফজরের নামাজের মধ্যে নিয়ে আসতো। কি তোমার ঈমান, কি তোমার তাকওয়া, কি তোমার অন্তর? এরে বাবা, তোমাকে 5 ওয়াক্তের নামাজ 5 বেলায় মসজিদে আনতে পারে না, অতএব এই অন্তরের কোনো দাম নাই। এই অন্তর তোমার ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম তাকওয়া, এই তাকওয়া আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বলেন তো মানুষ ভয় করে ভয়ঙ্কর জিনিসকে দেখে? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাপকে দেখে মানুষ ভয় করে কিনা? বাঘকে দেখে মানুষ ভয় করে কিনা? ভাল্লুককে দেখে মানুষ ভয় করে? কুমির এমন একটা ভয়ঙ্কর প্রাণী, বলে কুমিরকে দেখে মানুষ ভয় করে। শিগল এমন একটা ভয়ঙ্কর প্রাণী, যেই মানুষকে ধরে তার জীবন আশঙ্কা নাই, বেঁচে যাওয়ার আশঙ্কা নাই, বলে মৃত্যুবরণ করবে। কুমির যাকে ধরবে একেবারে খেয়ে ফেলবে, বাঘ যাকে থাবা দিবে সে একেবারে মৃত্যুবরণ করবে, সাপ যাকে থবর দিবে বান্দা 100% মৃত্যু। এজন্য মানুষ বাঘকে দেখে ভয় করে, সাপকে দেখে ভয় করে, কুমিরকে দেখে ভয়, কুকুরকে দেখে মানুষ ভয়। হে বান্দা, আল্লাহ যে আল্লাহকে দেখে ভয় করতে বলেছেন, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন, তাহলে কি আল্লাহ কুকুরের মতো ভয়ঙ্কর নাকি? আল্লাহ কুকুরের মতো ভয়ঙ্কর, বাঘের মতো ভয়ঙ্কর, সাপের মতো না, না। আল্লাহ কুমিরের মতো ভয়ঙ্কর না, সাপের মতো ভয়ঙ্কর না, এরকম ভাল্লুকের মতো ভয়ঙ্কর না, খরগোশের মতো ভয়ঙ্কর না। হে বান্দা, তাহলে মানুষ বলে আকল বলে, বুদ্ধি বলে, সিস্টেম বলে, সমাজে কয়, এলাকার মানুষ কয়, দেশের মানুষে কয় ভয়ঙ্কর জিনিসকে ভয় করার জন্য। আল্লাহ তো সাপের মতো ভয়ঙ্কর না, কুমিরের মতো ভয়ঙ্কর না, বাঘের মতো ভয়ঙ্কর না, তাহলে আল্লাহকে ভয় করব কেন? এটা প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন, জাগে কি জাগে না? আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহকে ভয় করব কেন? এ বান্দা, মুফাসসিরিন একরাম 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো, বান্দা আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো আল্লাহর আযাবকে ভয় করো। জোরে চিৎকার বলে বলেন ঠিক কিনা? আল্লাহর আযাব, আল্লাহর জাহান্নামের আযাব বড় ভয়, বড় ভয়ঙ্কর। এ বাবা, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর। এরে বাবা, আজকে দেখেন সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে সামান্য যখন তাপ ছেড়ে দেয়, এরে বাবা চৈত মাসের মধ্যে কেমন যেন পাকা ঢালাইয়ের মধ্যে, 30 ঢালাই দেওয়া পাকার মধ্যে দাঁড়ায় থাকা যায় না জুতা ছাড়া। এর নবীর উম্মতের দল 9,30,00,000 মাইল উপর থেকে যখন সূর্যটা আলো দেয়, যখন তাপ বিন্দু পরিমাণ ছেড়ে দেয়, ওই ক্ষেতের মধ্যে হাঁটা যায় না, ছাতা যারা হাঁটা যায় না, কেমন যেন কলিজাটা ফেটে যায়। এর নবীর উম্মতের দল, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই কিয়ামতের ময়দানে সূর্য কি 9,30,00,000 মাইল উপরে থাকবে? না রে বাবা, না। ওই সূর্য ওই দিন ওই মুসিবতের সময় আধা হাত উপরের মধ্যে চলে আসবে। এর নবীর উম্মতের দল, মদিনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ জাহান্নামীদেরকে কেমন আযাব দিবে জানো? নবীর আপন চাচা আবু তালেব, নাম শুনছেননি? আবু তালেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আযাব দিবে? বলে দুনিয়ার মধ্যে সবচাইতে ছোট্ট একটা আযাব। বলে কেমন আযাব? ওই আবু তালেবকে ওই জাহান্নামের মধ্যে 1 জোড়া জুতা পরিধান করাবে, স্যান্ডেল পরিধান করাবে, 2টা আংটাওয়ালা স্যান্ডেল পরিধান করাবে। এর তেজ কত জানো? এত পরিমাণ তাপ, এত পরিমাণ তাপ। সূর্য এরে বাবা যখন জুতাটা পরিধান করবে, মদিনা নবীকে আল্লাহ পাক জানাইয়া দে, এ বান্দা তোমরা জানো ওই সূর্যের তাপটা কেমন হবে? এ বান্দা ওই আযাবটা কেমন হবে, শাস্তিটা কেমন হবে জানো? আবু তালেব যখন জুতা
জুব্বাটা পরিধান করবে, ভাতের বারের মতো মাথার মগজগুলা টকবক টকবক করবে। এ বাবা, শরীরের মধ্যে মাংসগুলা গলে গলে পচে পচে পুরে পুরে গলে 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 এরকম ভাবে নারী বাড়ি দিয়া পায়খানার স্থান দিয়া পেশাবের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এত কঠিন একটা অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহর আযাবকে ভয় করো। এর নবীর উম্মতের দল, দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আসলেই একজন ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? দলিল কি, প্রমাণ কি? দলিল নিয়ে নাও, কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা পাহাড়গুলো কেমন যেন তুলার মতো উড়তে থাকবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, কেমন যেন বান্দা এত বিকট আওয়াজ। এরে বাবা, গর্ভধারিণী মহিলা কেমন যেন সন্তানগুলো প্রসব করে ফেলবে। এরে বাবা, কি পরিমাণ বিকট আওয়াজ! বলে পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, এত পরিমাণ ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ তোমাদেরকে হাসর করব। জোরে বলেন, হাসর হবে কি হবে না? হবে কি হবে না? আরো জোরে বলেন, হাসর হবে কি হবে না? আপনাদের কথার আওয়াজে মনে হচ্ছে হবে না। হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষগুলা ডেকে ডেকে একত্রিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে দুনিয়ার শাসক, এ দুনিয়ার জালেম স্বৈরাচারের দল, এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলবেন, এ দুনিয়ার চেয়ারম্যান, এ দুনিয়ার মেম্বার সাহেব, এ দুনিয়ার এমপি সাহেব, এ দুনিয়ার মন্ত্রী সাহেব, এ দুনিয়ার ক্ষমতাদার, তোমার ক্ষমতার কারণে, দাপটের কারণে কেউ সামনে হাঁটতে পারে নাই। তোমার এত হুঙ্কার, তোমার এত মেজাজ, রে বাবা, তোমার কথার কারণে কেউ সামনে কথা বলতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত ক্ষমতাদেরকে ডাক দিবে, ক্ষমতাদার আয় আয়, এর দুনিয়ার বাদশা আয় আয়, সকলকে আল্লাহ ডাক দিবে, এরে বান্দা আসো, আজকে আমি আল্লাহর সামনে জজবা নিয়ে আসো, ক্ষমতা নিয়ে আসো, পাওয়ার নিয়ে আসো, দেখি তোদের কি পরিমাণ পাওয়ার। দুনিয়াদার সবাইকে ডাকবে ওই হাসরের ময়দানে। আল্লাহ সবাইকে যখন ডাকবে, সবার মাথাগুলো বাবা কেমন যেন নিচের দিকে চলে যাবে, কেউ আল্লাহর সামনে মাথা উঁচু করবে না। এত একটা ভয়ঙ্কর অবস্থা। সবার মাথাগুলো যখন নিচু, কেউ যখন কোনো কথা বলবে না, লা জবাব লা কালাম, কেউ কোনো উত্তর দিবে না, কেউ কোনো কথা বলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ স্বাধীন, আমি আল্লাহ কাহ্হারিয়াতের মেজাজে, আমি আল্লাহ তোমাদের বিচার শুরু করে দিব। আল্লাহকে ভয় করার দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আসলেই একজন ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই ভয় যার মধ্যে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে বান্দা, তোমার মধ্যে যখন ভয় ঢুকে যাবে, আল্লাহ যখন তাকওয়া যখন অর্জন করবে বান্দা, আল্লাহ ওই বান্দার সম্মান উঁচু করে দিবে। কেমন উঁচু করে দিবে জানো? খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনছেন নি? শুনছেন? খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি নরম না গরম? আরো জোরে বলেন। কঠোর। কেমন কঠোর? বলে যেই রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন, পাশে রাস্তা দিয়ে কখনো মিস্টার ইবলিস যাইতেন না, কারণ তিনি জানতেন যে উমরের কথার আগে তরবারি চলে। এত পরিমাণ কঠোর। এই
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্ত জাহানের খলিফা, সারা দুনিয়াটা ওয়াক্ত জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর যখন তার রাজ্যটা পরিচালনা করলেন বাবা, যখন দেশটা পরিচালনা করার পর রাত্রি যখন গভীর হয়ে যায়, তার একজন খাদেম ছিল আসলাম। এই আসলামকে নিয়ে রাত্রে বেলা রাস্তা দিয়ে হাঁটে, কেমন যেন গলিতে গলিতে পাহাড়ের চিপায় চাপায় কোনো রাস্তাঘাট ফাঁকি রাখে না, কেমন যেন প্রত্যেকটা রাস্তা দিয়ে বাবা কেমন যেন হাঁটতে থাকে একটাই ভয়, একটাই ভয়, কারণ আমি ওমরের খেলাফতের আমলে যদি, আমি ওমরের শাসন আমলে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর পাকে আল্লাহর কাছে ওই দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই একটা ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুনিয়ার সব মানুষগুলা ঘুমাইয়া গেছে, গভীর রজনীর মধ্যে আসলামকে নিয়ে কেমন যেন গলিতে গলিতে হাঁটে। এরে আসলাম আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতেছেন দূর থেকে দেখা যায় কেমন যেন একটা ঘরের মধ্যে মিটি মিটি আলো, দোয়াতের আলো, আর কেমন যেন গুনগুন কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলোটা দিকে লক্ষ্য করে করে আওয়াজ শুনে শুনে সামনের দিকে অগ্রসর। যখন একটা ঘরের সামনে চলে যায়, দেখেন এই ঘর থেকে কেমন যেন কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ওয়ালাদেরকে সালাম দেয়, কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই, কেউ ঘরের দরজাটা খুলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ঘরের বাড়িওয়ালাকে খুলতে বলে, এরে বাবা আপনাদের কাছে বলি, একজন মহিলাকে বোন বললে অসুবিধা আছে না? নাই, আছে। বাবা ভাবি বললে অসুবিধা ঝামেলা আছে, এরকম মামি বললে চাচি বললে ঝামেলা আছে, কিন্তু যখন কোনো একজন মহিলাকে আপনি যখন মা সম্বোধনটা করবেন তখন কোনো ঝামেলা আছে নাকি? না না না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা একটু দরজাটা খুলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা সম্বোধন করে ডাকলেন, ওই মহিলা কেমন যেন ঘরের দরজাটা খুলে দিল। ঘরের দরজা খোলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢোকার পর দেখতেছে সন্তান দুইটা কান্না করে, আর ওই মহিলা পাতিলের মধ্যে কোনো চাউল নাই, কোনো ডাউল নাই, কেমন যেন পানিগুলা গরম করতেছে, সন্তানদেরকে সান্ত্বনা দেয়। এ বাবা দাঁড়া দাঁড়া, ভাত রান্না হইতেছে। বলেন তো চাউল ছাড়া কোনোদিন ভাত হয় নাকি? আপনাদের জয়রে মনে হয় 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 না রে বাবা, না, চাউল ছাড়া ভাত হয় না। মহিলা সান্ত্বনা দেয় সন্তানদেরকে, এত পরিমাণ ক্ষুধা, মহিলাও বড় ক্ষুধা, কিন্তু মহিলা সন্তানের জন্য বড় পাগল। ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মা সন্তানগুলো কেন কান্না করে? ওই মহিলা ডাক দিয়া বলে, যুবক। কিন্তু ওমর পরিচয় দেয় নাই। আর আমাদের দেশের যদি কোনো শাসক বা নেতা আসতো, চেয়ারম্যান সাহেব আইয়া 10 বার পরিচয় দেয়, জোরে বলেন ঠিক কিনা? দেখেন কেমন তাকওয়া, কেমন ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে মহিলাকে বলে, মা আপনার সন্তানগুলো কেন কান্না করে? একটু করে বলেন। মহিলা ডাক দিয়া বলে, যুবক আমার ঘরের মধ্যে কয়েকদিন যাবত কোনো খাবার নাই। এই কথা শুনে 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 কেমন যেন ওমরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মা আপনার দেশের শাসক কি আপনি জানান নাই? তিনি কি আপনার কোনো খোঁজ খবর নেয় নাই? মা মহিলা বলে, যুবক তুমি কি জানো না আমার দেশের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন শাসক যার সামনে সাধারণ মানুষ কথা বলবে তো দূরের কথা, তার দিকে তাকানোর মতো সাহস নাই। চিৎকার বলেন সুবহানাল্লাহ। তার কাছে আবার কেমনে নালিশ করব? না না করি না। তিনিও খোঁজ খবর নেয় নাই, তিনি আমাদের খোঁজ খবর নেই। আমরা তো বড় গরিব, তিনি আবার গরিবদের এত বড় একজন শাসক হইয়া কিভাবে গরিবদের খোঁজ খবর নিবে? এরকম কিছু নেতা আছে না, গরিবদের খোঁজ খবর নেয় না, আছে না? শুধু বড় লোকদেরকে লিখ দেয়, গরিবদেরকে দেয় না। বলে এত বড় একজন শাসক, আমার মতো দুঃখিনী গরিব বড় ইতিম, আমার সন্তানগুলা ইতিম, কি
কিসের আবার এত বড় একজন নেতা আমার খোঁজ খবর নিবে? না না নেয় নাই। ওমরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মা একটু অপেক্ষা করেন। এই কথা বলে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘর থেকে বের হইয়া আসলামকে নিয়ে কেমন যেন মদিনার বাইতুল মালের মধ্যে চলে গেল। বাইতুল মালের ঘরের তালার চাবি ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও বেলাল, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে গুদাম করে চাবিটা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন সব চাইতে ফ্রেশ একটা আটার বস্তা কাদের মধ্যে নিতেছে। আর পাশেই ছিল তার খাদেম আসলাম। আসলাম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জাহানের শাসক, একজন দেশের শাসক হইয়া খাদেমের সামনে আপনি কেমনে আটার বস্তা নেন? এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। না না না, আপনি আমার কাদের মধ্যে দিয়া দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, এই আসলাম, ওই কঠিন মুসিবতের সময় যখন ভাই ভাইকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর বাবা যেই ভাই ভাইকে চিনবে না, যেই বাবা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা কেমন যেন সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এর নবীর উম্মতের দল যেই স্বামী স্ত্রী এক খাটের মধ্যে 50 বছর 70 বছর 100 বছর কাটাইছে, ওই স্বামী বলবে খবরদার কসম আমি কোনোদিন বিবাহ করি নাই। স্ত্রী বলবে আমার কোনোদিন বিবাহ হয় নাই। কারণ তারা জানবে বিবাহ হয়েছে, কেউ স্বীকার করবে না, চেহারাটা মুখটা ফিরাইয়া নিবে। কারণ একটা ভয়, যদি একটা নেকি আমার কাছে চেয়ে বসে, আমি যদি একটা নেকি তার কাছে দিয়া দেই, তাহলে আমি যদি নেকির কারণে আটকাইয়া যাই, কে আমাকে বাঁচাইবে? এই একটা নেকির কারণে ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে আসলাম, তুমি কি আমাকে ওই কঠিন মুসিবতের সময় একটা নেকি দিবা নাকি? আসলাম ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আপনাকে একটা নেকিও দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আসলাম, তাহলে শুনে নাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে দাও। কারণ আমি এত বড় অপরাধী খোঁজ খবর নিতে পারি নাই। ওই মহিলা ইতিম সন্তানদেরকে অনাহার রাখছে, আমি একদিনও খোঁজ খবর নিতে পারি নাই। আমি যদি একটু আটার বস্তাটা নিজের কাঁধের মধ্যে নিয়ে যাই, হয়তো বা সামান্য হক আদায় করতে পারবো, আল্লাহর কাছে জবাব দিতে পারবো। এরে আসলাম, না না, তুমি আজকে নিবা না, আমাকে নিতে দাও। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা কাঁধের মধ্যে নিয়ে কেমন যেন দৌড়ায়। কারণ মহিলার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আবার বস্তাটা যখন মহিলার সামনে নিয়ে গেল, কেমন যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি গরম করিয়া খামিরা বানাইয়া, নিজে রুটি বানাইয়া ওই সন্তান দুইটার মুখের মধ্যে রুটি দেয়, আর মহিলাও খায়। এই খাবার দেওয়া যখন শেষ হয়ে গেল, তৃপ্তি সহকারে যখন খাইলো মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও মা, যখন আপনার আটাগুলো শেষ হয়ে যাবে, আমার অমুক ঠিকানায় অমুক দরবারের মধ্যে চলে যাবেন। এই কথা যখন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবে, ইতিমধ্যে মহিলা ডাক দিয়া বলে, যুবক, তুমি এমন একজন যুবক, তোমার মতো যদি আমার দেশের শাসক উমর হইতো, কতই না ভালো হতো। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের শাসক না হইয়া তুমি যদি দেশের শাসক হইতা, আমাদের জন্য কতই না ভালো হতো। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, যুবক, তুমি যদি আমার দেশের শাসক হইতা, কতই না ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন, মহিলা ডাক দিয়া বলে, যুবক, আমি যে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে তোমার কাছে নালিশ করলাম, এই কথাটা তুমি ওমরকে জানাইও না। যদি জানাইয়া দাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দুইটা সন্তানকে ইতিম বানাইয়া ফেলবে, হত্যা করে ফেলবে। এই কথাটা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনের মধ্যে চলে যায়। সিংহাসনে বসার পর
তার কর্মকর্তাদেরকে নিয়ে তার খাদিমদেরকে বলে, এই খাদিম শুনে নাও, এরে শাসকটা তোমরা শুনে নাও, এরে দায়িত্বশীলরা তোমরা শুনে নাও, অমুক এলাকার মধ্যে অমুক পাহাড়ের পাশে একটা ভাঙ্গা ঘরের মধ্যে একজন মহিলা আছে, দুইটা সন্তান ইতিম আছে, যাও যাও ওই মহিলাকে আমার সিংহাসনে আসতে বলো। এই কথা বলার পর যখন দুইজন চলে গেল, ওই মহিলার কাছে চলে গেল, এরে মা খলিফাতুল মুসলিমিন আপনাকে ডাকিয়েছে, আপনাকে যাইতে বলেছে। এই কথাটা যখন বলে, ওই মহিলার মধ্যে বড় ভয়, কেমন যেন কান্না, চোখ দিয়া বে পানি পড়ে। কারণ আমি গতকাল যে যুবকের কাছে উমরের নামে নালিশ করেছি, হয়তো বা ওই যুবক কেমন যেন ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে দিয়েছেন, যার কারণে আজকে আমাদের বিচারক হবে, কতল করে ফেলবে। আজকে বুঝি আমার সন্তানগুলো ইতিম হয়ে যাবে। ও পদ্মার আড়ালের মা, ও মা গো মা, একটু ভালো করে মনোযোগ দিয়া শোনেন, দিলের কানটা দিয়া শোনেন। ও জুয়াইরের মুসলমান ও বৃদ্ধ বাবা, যখন ওই মহিলার মনের মধ্যে ভয় ঢুকে গেল, যেহেতু একজন দেশের শাসক বলেছে যেতেই তো হবে, কিন্তু যেতে চায় না, কেমন যেন ভয়, না জানি আজকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। দেশের শাসক যেহেতু বলেছে যেতেই তো হবে, মহিলা হাটে আর বনের মধ্যে বড় ভয়, না জানি আজকে হত্যা করে ফেলবে। যখন সিংহাসনের সামনে চলে গেল, মহিলা দূর থেকে খেয়াল করে দেখে, গতকাল রাত্রে যেই যুবক বা কাদের মধ্যে করে করে আটার বস্তা নিয়ে আসলো, ওটা আর কেউ না, ওটা হলেন আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর। সুবহানাল্লাহ। কিন্তু মনের মধ্যে বড় ভয়, হয়তো আজকে কতল করে ফেলবে, এর নবীর উম্মতের দল। কিন্তু ওমর খেয়াল করে দেখলেন মহিলার মধ্যে বড় ভয়, ভীতু অবস্থায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা খাউফুন ওয়ালা তাহজান ওয়ালা খাউফুন ওয়ালা তাহজান। ও মা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানিও নাই। ও মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটা পাগড়ি ছিলেন, পাগড়ি। এই পাগড়িটার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুললেন, খুলে তার কাঁধের মধ্যে, ঘাড়ের মধ্যে একটা প্যাচ দিলেন, আর একটা মাথা ওই মহিলার মধ্যে দিয়া দিলেন, হাতের মধ্যে দিলেন, আর ডাক দিয়া বলে, মা আপনি আমার এই কাঁধের মধ্যে একটা মাথা বাঁধা আছে, মা আপনার হাতের মধ্যে একটা মাথা, আপনি সারা আরবের মধ্যে টেনে ঘেসরে ঘুরে ঘুরে শেষরাইয়া আরবের মধ্যে আমাকে টেনে ঘেসরে মানুষের কাছে বিচার দেন, আমি আপনাকে না খাওয়ায়া রাখছি, আপনাকে খোঁজ খবর নিতে পারি না, আমার বড় অপরাধ হয়েছে। ও মা, তারপরে আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর কাছে আমি উমরের নামে কোনো নালিশ করিও না। এর নবীর উম্মতের দল তাকওয়া কি পরিমাণ সম্মানিত করে আল্লাহ, এজন্য তাকওয়া অন্তরে ঢুকাইতে হবে কিনা। আমি বলতেছিলাম তাকওয়ার কথা। এই তাকওয়া কখন আসবে জানো? যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবা, নেককারদের সৎ বন্ধুদের সাথী হয়ে যাবা। এর বান্দা যুবক, এ যুবক, এ জুয়াইরের যুবক, আজকে যুবক বন্ধু পেতেছো, তুমি একজন নেশাখোরের সাথে বন্ধু পেতেছো। তোমার বন্ধুটা নির্ণয় হয়েছে একজন জুয়াখোর, কেমন যেন একজন নারীখোর, কেমন যেন একজন মোবাইলখোর, কেমন যেন একজন গাঁজাখোর। এরে বাবা, তুমি একজন বন্ধুটাকে কেমন পাপী বন্ধু বানাইলা, গুনাহগার বদকার বন্ধু বানাইলা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হবে কিয়ামত। তোমার বন্ধুটা যদি হয় গাঞ্জাখোর, তোমার বন্ধুটা যদি হয় মদখোর, তোমার হাসর নাসর হবে তার সাথে। জোরে বলেন, চিৎকার দিয়া ঠিক কিনা? এজন্য বান্দা তাকওয়ার গুণ অর্জন করতে হলে নির্ণয় করতে হবে বন্ধু। সূরাতুল ফুরকানের 27, 28, 29 নং আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে মারিফাতুল কোরআন, তাফসীরে এরকম ভাবে কুরতুবী, তাফসীরে মাযহারি সব বিভিন্ন তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে। ওই জামানার মধ্যে আরবের মধ্যে একজন কাফেরদের লিডার, একজন ব্যবসায়ী সর্দার ছিল।
উতবা ইবনে আবি মুঈত নাম শুনছেননি? উতবা ইবনে আবি মুঈত ওই সময়ের মধ্যে কাফেরদের মধ্যে একজন সফল ব্যবসায়ী ছিল। তার একটা রীতি ছিল, তার একটা নিয়ম ছিল। তিনি যখন ব্যবসার কাজে বাহিরে যাইতেন, ব্যবসা করে যখন এলাকার মধ্যে আসতেন, তখন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে কেমন যেন খাওয়াইতেন। খাওয়াইতে খাওয়াইতে এরকম ভাবে ভালো ভালো মানুষদেরকে দাওয়াত দিতেন। ওই জামানার মধ্যে সবচাইতে দামি মানুষ ছিলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই থাকবেন তোবারক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ছিলেন একজন সবচাইতে আমানতদারি, সবচাইতে আখলাকওয়ালা। এজন্য উতবা ইবনে আবি মুঈত মুহাম্মদকেও দাওয়াত দিয়েছেন। যখন সকল মেহমানরা একত্রিত হয়েছে, সবাই যখন খাইতে বসেছেন, মায়ার নবী খাইতে বসান না, খায় না কাফেরের ঘরের মধ্যে। সবাই যখন খাওয়া শেষ, ওই সময়ের মধ্যে কাফেরদের একটা নিয়ম ছিল, একটা নিয়ম ছিল, তারা মেহমানদেরকে কখনো বেয়াজ্জতি করতেন না, অসম্মানী করতেন না। মায়ার নবী খানা খায় নাই, সবাই খেয়েছেন। উতবা ইবনে আবি মুঈত ডাক দিয়া বলে, মুহাম্মদ সবাই খানা খাইলো, তোমাকে আমি ভালো মনে করতাম, তুমি কেন খাবার খাইলা না? মায়ার নবী ডাক দিয়া বলে, হে উতবা শোনো, আমি তোমার ঘরে খাবার খাবো না ততক্ষণ যতক্ষণ না তুমি আমার সাথে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উতবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, এখন যদি আমি কালেমা না পড়ি তাহলে হয়তোবা মুহাম্মদ আমার ঘরে খাবার খাবে না, এটা আমার জন্য অসম্মানী। সিপাই পড়ে গেছেন, এজন্য তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালেমা পড়লেন, মায়ার নবী খানা খাইতে শুরু করলেন বিসমিল্লাহ বলে। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে ফেলতেছি। যখন খানা খাইলেন, এদিক দিয়া মুনাফিকদের সর্দার ছিলেন উমাইয়া ইবনে খালফ, তার কানের মধ্যে আওয়াজ চলে গেল, উতবা ইবনে আবি মুঈত মায়ার নবীর হাতে কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। তিনি তো ছিলেন উতবা ইবনে আবি মুঈদের একবারে সবচাইতে কাছের বন্ধু। শুনতে পারলেন যে বন্ধু ইসলাম গ্রহণ করেছে, কাছাকাছি হয়ে গেল। আরে উতবা, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছি। কেন? বলে মায়ার নবী কেমন যেন আমার ঘরে খাবার খায় না, এই জন্য ইসলাম গ্রহণ করেছি। তুমি কি আমাকে বন্ধু রাখতে চাও নাকি মুহাম্মদকে? বলে আমি তো তোমাকেই রাখতে চাই, তুমি তো আমার ছোটবেলার ন্যাংটা বেলার বন্ধু, আমি তোমাকে বন্ধু রাখতে চাই, বন্ধু রাখতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। আর মায়ার নবীকে আমি ভুলে যাইতে চাই। এই কথা যখন বলল, উতবা ইবনে আবি মুঈত বলল, যেহেতু কালেমা গ্রহণ করেছি, এখন কি উপায়? উমাইয়া ইবনে খালফ বলল, তুমি এখনই যাও মুহাম্মাদের কাছে গিয়া বলো, আমি তোমার হাতে যে কালেমা গ্রহণ করেছি, এটা অন্তর দ্বারা না, মুখে মুখে বলেছি খানা খাওয়ানোর জন্য। আর একটা খারাপ কাজ করবা, আরেকটা জঘন্যতম কাজ করবা, এই কথাটা বলে মায়ার নবীর মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার কাফের, তোমরা চক্রান্ত করবা, আল্লাহর কৌশলের কাছে কিচ্ছু না। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম তাকা সুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন ওয়া কুরআন কালামুল্লাহ বশনু কাদিমাস্তি লায়নুর। উতবা ইবনে আবি মুঈত মায়ার নবীর চেহারার মধ্যে যখন থুতু নিক্ষেপ করে, আমার আল্লাহ থুতুটা কেমন যেন উতবা ইবনে আবি মুঈদের চেহারার মধ্যে ফালাইয়া দেয়। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, যখন থুতু নিক্ষেপ করে উতবা ইবনে আবি মুঈদের চেহারার মধ্যে যখন থুতুটা পড়ে যায়, কেমন যেন সাথে সাথে চেহারাটা পুড়ে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই দাগটা
উতবা ইবনে আবি মুআইদের মৃত্যুর আগ পর্যন্ত দাগটা ওঠে নাই। এ নবীর উম্মতের দল, আমি কি জিনিসটা বুঝাইতে চাইলাম? ভালো মানুষদের সাথে চললে ভালো মানুষ হওয়া যায়, খারাপ লোকদের সাথে চললে খারাপ লোক হওয়া যায়। যেটা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আজকে এত অহংকার, এত তাকাব্বুর। এ নবীর উম্মতের দল সারা দুনিয়াটা শাসন করেছে দুইজন, শোষণ করেছেন দুইজন। শাসন হয় না ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুমের মাধ্যমে। সারা দুনিয়াটা শাসন করলেন এরকম ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর জুলকারনাইন সারা দুনিয়াটা শোষণ করেছেন, জালিম জুলুম করেছেন দুইজন। একজন হলেন নমরুদ, আরেকজন হলো সাদ্দাত। হে নবীর উম্মতের দল, জুলকারনাইন সারা দুনিয়ার বাদশা। যখন তিনি মৃত্যু বরণ করবেন, মৃত্যুর পূর্বে তার ভক্তবিন্দুরকে ডাক দিয়া বলে, হে ভক্তবিন্দুরা, আমি যখন মৃত্যুবরণ করব, যখন আমাকে দাফন করে, যখন আমাকে কাফনের কাপড়টা পরাইয়া গোরস্থানের দিকে যখন নিয়ে যাবা, জানাজার যখন দিকে নিয়ে যাবা, জানাজা নামাজ পড়ানোর জন্য, তখন ওই খাটিয়ার পাশ থেকে 2টা হাত বের করে আমাকে বাজারের মধ্যে ঘুরাইয়া, এলাকার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কবরস্থানের মধ্যে নিয়ে যাবা। কিছুদিন পর যখন জুলকারনাইন বাদশা যখন মৃত্যুবরণ করলেন, ভক্তবিন্দুরা সুন্দর করে গোসল করাইয়া, কেমন যেন তাকে দাফনের কাফনের কাপড়টা পরাইয়া ওই চাঙ্গারির খাটিয়ার 2 পাশ থেকে 2টা হাত বের করে দিয়া এলাকার মধ্যে, বাজারের মধ্যে, রাস্তায় রাস্তায় ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে যায়। দুনিয়াদারিয়া তাকাইয়া বলে, তাকাইয়া দেখো, অদ্ভুত সারা দুনিয়ার বাদশা হওয়ার পর সেকেন্দার বাদশা জুলকারনাইন, অদ্ভুত সারা দুনিয়ার বাদশা হওয়ার পর এখনো লোক সামলাইতে পারলো না। মৃত্যুর পরে এখনো কেমন যেন দুনিয়া 2 হাত দিয়ে চায়। ইমানদাররা বলে, এর বেঈমান না, কালো চশমা দিয়ে তাকাইলে বান্দা তুমি কালো ছাড়া সাদা দেখবা না, রঙিন দিয়ে চশমা লাগাইলে রঙিন ছাড়া কিচ্ছু দেখবা না। ইমানের চক্ষুটা দিয়া দেখ। দুনিয়াদাররা বলে জুলকারনাইন বাদশা দুনিয়া 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 করে। ইমানদাররা বলে, না না না, জুলকারনাইন সারা দুনিয়ার বাদশা, তিনি সারা দুনিয়ার মানুষদেরকে শেষ বিদায়ের সবক দিয়ে যায়। হে দুনিয়ার মানুষ, তাকাইয়া দেখো, আমি সারা দুনিয়ার বাদশা হওয়ার পর, আমি মৃত্যুর পর খালি হাতে কবরে রওনা করেছি। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর নবীর উম্মতের দল, আমি সূরাতুল কাহফের শেষের দিকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে বলে চিরস্থায়ী জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার যারা ঈমান আনবে, 2 নাম্বার নেক আমল, এই 2টা জিনিস যাদের মধ্যে থাকবে, যারা আনবে,
আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসিন্দা হয়ে যাবে। তারা কেমন? বলে কয়দিন তারা ঢুকবে? বলে একবার বের হয়ে কতদিন থাকবে? বলে একবার যখন ঢুকবে আর তাকে বের করা হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তাদেরকে স্থানান্তরিত করা হবে না, পরিবর্তন করা হবে না। এরকম ভাবে জান্নাতে যখন একবার ঢুকবে আর বের করা হবে না। এর নবীর উম্মতের দল নেক আমল করার দরকার আছে না নাই? আমি যে হাদিসটা পাঠ করেছিলাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির আমলটা সবচাইতে প্রিয় যে ব্যক্তি ধারাবাহিকভাবে লাগাতার আমল করে, অর্থাৎ প্রতিনিয়ত করে, প্রতিদিন করে। কেমন আজকে নামাজের বয়ান শুনে আজকে তাহাজ্জুদ সারা রাত পড়লাম, আগামীকাল ফজরের নামাজ নাই, এটা আল্লাহর কাছে পছন্দ না। যে আমলটা করবা ওই আমলটা যে ব্যক্তি ধারাবাহিকভাবে করবে আল্লাহর কাছে ওই ব্যক্তিরা সবচাইতে প্রিয়। একটা ঘটনা বলি, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নিব। আরে বাবা, আমাদের জমিনের মধ্যে একজন পীরে কামেল ওলি, তার নাম ছিল সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন কাঠুরিয়া ছিলেন। কি ছিলেন? কাঠুরিয়া ছিলেন। একটু আওয়াজ করে বলেন কি ছিলেন? কাঠুরিয়া ছিলেন। কাঠ বিক্রি করে, কাঠ কেটে কেটে বিক্রি করে করে তার জিন্দেগি চালায়। তিনি একজন পীরে কামেল ওলি আউলিয়া, একজন বুজুর্গ ব্যক্তিবর্গ, এমন একজন বুজুর্গ। তিনি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো, ভালোবাসো? স্বামীরা স্ত্রী বলে না নাই? বলে। স্বামী তো দূরের কথা, অবৈধ প্রেম ভালোবাসা প্রেমিকারে প্রেমিক বলে, ও প্রেমিকা তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো? প্রেমিকা ডাক দিয়া বলে, আমি আপনার জীবনের চাইতে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না কত প্রেমিকা হাঁস টাঙ্গাইতেছে, বিষ খাইতেছে, লাভ দিয়ে মারা যাইতেছে। এটা ভালোবাসা? অবৈধ, নাপাক, পচা একটা ভালোবাসা। এটা ভালোবাসা না, এটা নোংরামি। জোরে বলেন ঠিক কিনা? সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বিবি তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? বিবি ডাক দিয়া বলে, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। একটু বর্ণনা দাও। বলে, আমি অনেক ভালোবাসি। আমি এখন মারা গেলে তুমি আমার জন্য কি করবা? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যদি এখন মারা যান আমার কাপড়টা দিয়ে আপনাকে দাফন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, আর কি করবা? বলে, এখন যদি মারা যান আপনাকে খুব সুন্দর করে যথাভাবে আপনাকে শেষ গোসল দিয়া সুন্দর করে বিদায় দিব। স্বামী ডাক দিয়া বলে, সুলতান ইবনে আদিল ডাক দিয়া বলে, ও স্বামী, ও স্ত্রী, ও বিবি আমার, তুমি তোমার কাফন দিয়ে আমাকে দাফন করবা না। আমি যদি মারা যাই আমার পাঞ্জাবি জুব্বাটা দিয়া তুমি আমাকে দাফন করবা। বলেন তো এখন জুব্বা কি পুরা শরীরটা ঢাকবে নাকি? ঢাকবে না? না, ঢাকবে না। কিন্তু সমাজে কিছু জুব্বা আছে সৌদিয়ান, বলে সৌদি থেকে আসছে এমন জুব্বা পরে, টাকনুর নিচে, এমনকি জুয়ারের রাস্তাগুলাও পরিষ্কার করে, আছে না নাই? এরে যুবক, ও বৃদ্ধ বাবা, লুঙ্গিটা বড় কেমন যেন টাকনুর নিচে, মাটিটা কেমন যেন পরিষ্কার হয়ে যায়। মনে রাখবেন, টাকনুর নিচে কাপড় পরা হারাম, হারাম, হারাম। আল্লাহর নবী বলে ওই স্থানটা কখনো জান্নাতে যাবে না। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও বিবি তুমি আমার জুব্বাটা দিয়া শেষ বিদায় দিবা, দাফন করবা। তবে সারা শরীরটা তো ডাকবে না। ওই পাহাড়ের মধ্য থেকে কলার পাতা, পাহাড়িয়া পাতা দিয়া শরীরটা ডেকে ডেকে দাফন করবা। যখন স্ত্রী কেমন যেন এই কথা বলার পর সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে মৃত্যুবরণ করেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে, মনে হয় কেমন যেন মৃত্যু চাইয়া দিল। জোরে বলেন ঠিক কিনা? সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন বিদায়, তার স্ত্রী তাকে ওই জুব্বা দিয়ে কেমন যেন শেষ বিদায় দিবে। ইতিমধ্যে ওই কেমন যেন দূর দেশের মধ্যে বলে একজন পীর কামেল আছে, ওলি আছে, জুনাইদ বাগদাদি। নাম শুনছেন নি? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে 2500 কিলো দূর। কত কিলো? কাছে না দূরে? সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি হলেন ইয়ামানের দেশে, জুনাইদ বাগদাদি বাগদাদ শহর 2500 কিলোমিটার দূরে। কে যেন হঠাৎ করে বলে, এ জুনাইদ,
কই যাও? বলে আমার সফর সঙ্গী 12 জনকে নিয়ে সফরে বের হইলাম। বলে আর যাও না, যাও যাও ইয়ামান দেশের মধ্যে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে, তুমি তাকে সুন্দর করে কাফন করে দাফন করে কবরস্থ করে আসো। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, কে তুমি? 2500 কিলোমিটার কেমনে যাইবো? তিনি ছিলেন ফেরেশতা, মানুষের রূপ নিয়ে আসছিলেন। ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, জুনাইদ বাগদাদি তো বাগদাদ শহরে 2500 কিলোমিটার এত অল্প সময় কেমনে যাইবে? তাফসীর থেকে বলতেছি বাবা, এই যে রেকর্ড হইতেছে, লাইভ চলতেছে, হাজার হাজার মানুষ দেখবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, জুনাইদ বাগদাদিকে ফেরেশতা যখন আল্লাহর কাছে বলে, দয়ার মালিক এত দূরে কেমনে যাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানাইয়া দেয়, ও ফেরেশতা যাও যাও, ওই যে ইয়ামান দেশের মধ্যে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির লাশটা যেখানে পড়ে আছে, লাশের নিচ থেকে, পিঠের নিচ থেকে এক মুষ্টি মাটি আইনা ওই বাগদাদ শহরের মধ্যে জুনাইদ বাগদাদি তার পায়ের নিচের মধ্যে মাটিটা বিছাইয়া দাও। আর জুনাইদ বাগদাদিকে বলো সিজদা দেওয়ার জন্য বলো। সিজদায় গিয়া যখন বলবে 3 বার বলতে বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই দোয়াটা পড়বে, আমি আল্লাহ তাকে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন সিজদায় পড়ে এই দোয়াটা পড়লেন, চোখ খুলে দেখেন তিনি ইয়ামানের শহরের মধ্যে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ গেলেন লাশের সামনে হাজির। আল্লাহু আকবার। তার সাথে ছিলেন আরো 12 জন সফর সঙ্গী, তিনি সহ 13 জন। এই 13 জন যখন একত্রিত হইল, বলেন তো কাফনের কাফন কয়টা লাগে? 3টা লাগে। জুনাইদ বাগদাদির মাথার মধ্যে যেই পাগড়িটা ছিল, সেটা ছিল 21 হাত বিশিষ্ট একটা পাগড়ি। ওই পাগড়িটা খুইলা আরো 2 জনের সফর সঙ্গীর 2 জনের পাগড়ি খুইলা, মোট 3টা পাগড়ি খুইলা সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাফন পরাইলেন। কেমন ধরে সুন্দর করে সাজাইয়া জানাজা নামাজ যখন পড়বেন, হঠাৎ করে কে যেন আওয়াজ, ও জুনাইদ বাগদাদি শুনো শুনো, না না, তাকে ওই কাপড় দিয়া কাফন করলে হবে না। এই যে একটা ব্যাগ ধরো, একটা ব্যাগ আইনা ধরাইয়া দিল। এই ব্যাগের মধ্যে 3টা কাপড় আছে, 3টা কাপড় বের করে। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি অবাক হয়ে গেল, কি ঘটতেছে, কি ঘটতেছে এগুলা? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যাগ থেকে 3টা কাপড় বের করে যখন কাফনের কাপড়টা পরাইলেন, আর বললেন এই ব্যাগের মধ্যে যা আছে স্বর্ণ মুদ্র, কাঁচা কিছু মুদ্র আছে, স্বর্ণ আছে, এটা সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহির স্ত্রীর হাতের মধ্যে দিয়া দেন। ওনারা বিসমিল্লাহ বলে একটা করে স্বর্ণ মুদ্রা বের করবে আর খরচ করবে। যতদিন বেঁচে থাকবে কোনোদিন স্বর্ণ মুদ্রা শেষ হবে না। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহির স্ত্রীর কাছে ব্যাগটা জুড়াইয়া দিলেন, আর বললেন কখনো মাটির মধ্যে একসাথে ঢালবেন না, খালি বের করবেন আর খরচ করবেন। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদিকে এই কথা বলার পর যখন কাপড় হয়ে গেল, জানাজা পড়াবে, জুনাইদ বাগদাদি যখন জানাজার সামনে হাজির, ইতিমধ্যে উনি বলে, না না, জানাজার ইমামতি আজকে আপনি করবেন না, জানাজার ইমামতি করব আমি। আল্লাহু আকবার। তিনি যখন জানাজার নামাজ যখন পড়াইতেছেন, আল্লাহু আকবার যখন আওয়াজটা দেয়, তাফসীরের মধ্যে আসছে এত বিকট আওয়াজ, কেমন যেন পাহাড়গুলো ছিদ্র হয়ে ব্যথ হয়ে আওয়াজগুলো দূরে চলে যাইতেছে। আল্লাহু আকবার। জানাজা কমপ্লিট। তিনি এখন জুনাইদ বাগদাদিকে বলতেছেন, সুন্দর করে দাফন করে আমার কাছে, আমি চলে যাইতেছি। জুনাইদ বাগদাদি তার হাতটা থাবা দিয়ে ধরলেন। আমরা হুজুর হইছি কিন্তু ট্রেডিং জমা দেই নাই। জোরে বলেন ঠিক কিনা? হুজুর হইছি, ট্রেডিং জমা দেই নাই। আপনি আমার পরিচয় জানেন, আমি জুনাইদ বাগদাদি, আপনাকে তো চিনি না, একটু পরিচয় দিয়ে যান। উনি বলে, আমি তো সাধারণ কাউকে পরিচয় দেই না, তুমি যেহেতু আজকে আবদার করছো পরিচয়টা দেই। এ জুনাইদ বাগদাদি শুনো, আমি সাধারণ কেউ না, আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি বলে, বুঝলাম আপনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এত জোরে জোরে এত আওয়াজ দিয়ে কেন জানাজা নামাজটা পড়াইলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ জুনাইদ বাগদাদি শুনো, আমি শুধু একা জানাজা পড়তে আসি নাই, আমার রব আমার আল্লাহ
আমার সাথে 12 লক্ষ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়ার জন্য 12 লক্ষ ফেরেশতা আল্লাহ পাঠাইছেন। এই কথা বলে যখন খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি মর্যাদা দান করেছেন। কিসের জন্য বলতেছি বাবা? যখন খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে চলে গেলেন, খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়া বলে, ও জুনাইদ বাগদাদি, ও পীরে কামিল, আপনি কোথা থেকে আসছেন? সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলে, আমি হলাম ওই বাগদাদ শহরের জুনাইদ বাগদাদ। 2500 কিলোমিটার থেকে আপনি কেমনে আসলেন? বলে, আমার মাওলা আমাকে পাঠাইছে। জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলে, বা ও সুলতান ইবনে আদিলের স্ত্রী, শুনো, আপনার স্বামী কি কাজ করতো যার কারণে আল্লাহ হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাজা পড়ার জন্য পাঠাইছে, 12 লক্ষ ফেরেশতা পাঠাইছে, একটু খুলে বলেন। ওই মহিলা ডাক দিয়ে বলে, জুনাইদ বাগদাদি শুনেন, আমার স্বামী একজন গরীব, আমার স্বামী একজন বড় অসহায়। কেমন যেন জঙ্গলের মধ্যে কাঠ কেটে 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 বিক্রি করে করে তার জিন্দেগি পার করে, তেমন করে ভালো কাজ করে না। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে, বা তাহলে আপনার স্বামী কি আমল করে একটু বলেন। জুনাইদ বাগদাদি কথা বলার পর সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ডাক দিয়া বলে, ও জুনাইদ বাগদাদি, ও পীরে কামিল বুজুর্গ, শুনে নেন, আমার স্বামী তেমন কোনো আমল করতে পারতো না। 4টা আমল তার জিন্দেগিতে কখনো সত্য না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো, আমার স্বামী সারাদিন কাজ করার পর আমার স্বামী 5 বেলার আজান যখন মুয়াজ্জিন সাহেব দিত, আমার স্বামী একবারও জামাতে ত্যাগ করতো না, বাদ জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। আল্লাহু আকবার। 2 নাম্বার, আমার স্বামী যখনই সময় পাইতো প্রতিদিন কেমন যেন কোরআন তেলাওয়াত করতো। আল্লাহু আকবার। 3 নাম্বার, আমার স্বামী একটা টাকাও হারাম টাকা খাইতো না, হালাল খাবার খাইতো। 4 নাম্বার, দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমাইয়া যায়, আমার স্বামী তখন যায় নামাজের মুসল্লা দাঁড়াইয়া কেমন যেন সারা রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। এর নবীর উম্মতের ধরে যায় না বাড়ির মুসলমান, এ জুয়ারির মুসলমান, ও পদ্মার আড়ালের মা গো, আজকের মাহফিল থেকে কি শিখলেন? শুধু কাঞ্চ করলে হবে না। আমি বলছিলাম 1 নাম্বার বান্দা তাকওয়ার গুণটা অর্জন করতে হবে। 2 নাম্বার বান্দা, তুমি যার সাথে চলাফেরা করবা নেককার বুজুর্গ আলেমদের সাথে উঠা বসা করো। ইমাম সাহেবদের সাথে চললে তোমার ঈমানটা মজবুত হবে, আলেমদের সাথে চললে তোমার ঈমানটা মজবুত হবে। আরে বাবা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে কিয়ামত। তোমার মোহাব্বত যদি হয়, এই যে আপনাদের ইমাম সাহেব, তার সাথে যদি হয়, তিনি একজুড়ে হইলেও সুপারিশ করতে পারবে। আল্লাহ যদি না করুক, তাকে যদি জান্নাতের মধ্যে নিয়ে নেয়, তিনি বলবো এই মুসল্লিটা আমাকে বড় মোহাব্বত করেছে, ও আল্লাহ তুমি তাকে জাহান্নামের মধ্যে দিও না। এই জন্য নেককারদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ বলেছেন। আরে বাবা, আরেকটা আয়াতে বললাম, আল্লাহ বলে 1 নাম্বার ঈমানটাকে মজবুত করে নাও, 2 নাম্বার নেক আমল করো। হে নবীর উম্মতের দল, ও পদ্মার আলের মা, 5 বেলার নামাজটা আদায় করো, স্বামীর খেদমত করো, আর গুনাহ করিও না। ও যুবক ভাই, গুনাহ করে করে জিন্দেগিটা পার করলা, মোবাইলের পিছনে সারা রাত গুনাহ করে করে জিন্দেগি কাটাইলা। হে বাবা, জাহান্নামের আযাবটা বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠটা কেমন যেন তামাক হয়ে যাবে, তামাক হয়ে যাবে। তামাক হয়ে যাওয়ার কারণে এই বাবা বিকট একটা জাহান্নামের আযাব হয়ে যাবে। এই জন্য জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নেক আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নেক আমল এবং তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান সকলে বলি আমিন।